আসসালামু আলাইকুম। যাদের হাতের লেখা একটু খারাপ তাদের জন্য হচ্ছে ভিডিওটা। ফার্স্ট অফ অল আমি হচ্ছে ছোটবেলায় এই হাতের লেখার জন্য অনেক বেশি কথা শুনেছি। ফর এক্সাম্পল, আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেই, আমার এখনো স্পষ্ট মনে আছে। স্যার হচ্ছে প্রথম আমার খাতাটা চেক করে যে দেখি মানে আমার একটা ওই ভালো স্টুডেন্ট হিসেবে থাকে না যে কিছু নামডাক থাকে। তো স্যারের তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে এই ছেলে যেহেতু ভালো স্টুডেন্ট তার মানে তার হাতের লেখা অনেক বেশি ভালো হবে। তো আমার খাতা দেখে তার মুখটা একদম চুপসে গেল যে উনি ডিরেক্ট বলে ফেললেন যে তুমি এত ভালো স্টুডেন্ট, তোমার হাতের লেখাতে উন্নতি করতে হবে, হাতের লেখা এমন কেন? এইটা শুধু ক্লাস 5 না, আমি যখন এইচএসসি এবং ক্লাস 6-7-এ ছিলাম তখনও এই কথাটা অনেক বেশি শুনতাম যে হাতের লেখা ভালো না বা এরকম। এখন মেইন কথা হচ্ছে আমি যখন চাকরি পরীক্ষায় আসলাম, আমি যাদের সাথে ভাইবা দেই বা রিটেন দিয়েছি, আমার আশেপাশে যাদের লেখা আমি দেখেছি, আমার কাছে তখন মনে হয়েছে আমার লেখাটাই তাদের থেকে অনেক ভালো। মানে আমি সারা জীবন অনেক বেশি কথা শুনেছি হাতের লেখার জন্য, বাট যারা ভাইবা দিতে আসছে বা যারা রিটেন পরীক্ষা পাশ করে আসছে তাদের হাতের লেখা আসলে ওরকম আপ টু দ্য মার্ক কখনোই হয়নি। তো এটা থেকে কি প্রমাণ হয়? এটা থেকে প্রমাণ হয় যে আসলে রিটেন পরীক্ষায় আপনার হাতের লেখা এত খুব বেশি কনসার্ন না। আপনি কি লিখছেন, কতটুকু কোয়ালিটি মেনটেন করছেন, এটার উপরেই হচ্ছে আপনার মার্কিং অনেক কিছু ডিপেন্ড করবে। অ্যান্ড বাস্তবিকভাবে আপনারা যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, আপনার নিজের হাতের লেখা আপনার আশেপাশে বন্ধুদের সাথে কম্পেয়ার করেন, তখন হচ্ছে বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কীরকম। এখন ছোট থেকে যারা শুনে আসছেন হাতের লেখা খারাপ বা এরকম, আসলে ক্লাস 5-6-এ থাকতে বা প্রাইমারি লেভেলে সবার হাতের লেখা আসলে অনেক সুন্দরই থাকে। আস্তে আস্তে ডে বাই ডে এটা আসলে আহ, কি বলবো, নষ্ট হয়। আপনারা ডাক্তারদের হাতের লেখা দেখতে পারেন, ডাক্তারদের হাতের লেখা কি হয় যে তারা মানে ওষুধের নামটাও বোঝা যায় না, রিজনটা কি যে অনেক বেশি প্রেশারে যখন লিখবেন তখন আপনার হাতের লেখা খারাপ হতে বাধ্য। আপনি একটু জাস্ট কম্পেয়ার করেন আপনার পরীক্ষার খাতায় খাতায় প্রথম পেজের হাতের লেখা আর লাস্টে যখন ঘন্টা দিয়ে দিচ্ছে তখন যে আপনি হাতের লেখা লিখবেন, এই দুটার পার্থক্যটা কেমন হয়? তো আপনার কিন্তু মেনটেনটা এইভাবে করতে হবে। তবে হাতের লেখা আপনার যেরকমই হোক, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার হাতের লেখার স্পিডটা কেমন। এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলে রাখি। আপনার হাতের লেখা যেরকমই হোক, আপনার যদি স্পিড এনাফ না থাকে, আপনি অবশ্যই পিছিয়ে আছেন। আপনার স্পিড অবশ্যই বাড়াতে হবে। এখন স্পিড বাড়ানোর ক্ষেত্রে কি করবেন? এখন আপনার সবার আগে এটা দেখতে হবে যে আপনার হাতের লেখা আদৌ স্লো কিনা। এটা হয়তো আপনার নিজেরাই জানেন। যাদের স্লো তাদের জন্য করণীয় হচ্ছে, আপনি কোনো একটা রিটেন পরীক্ষা দিবেন। মনে করেন যে রিটেন পরীক্ষা হচ্ছে 20 মিনিটের একটা পরীক্ষা। আপনি সেই 20 মিনিটের পরীক্ষা 15 মিনিটে দেবেন। দেখেন যে আপনি 15 মিনিটে আসলে কভার করতে পারেন কিনা বা আপনার হাতের লেখা স্যাটিসফাইড কিনা আপনি লিখে। তো এই হচ্ছে মেথড, হ্যাঁ। এখন যাদের হাতের লেখার স্পিডটা একটু কম তাদের অবশ্যই এই কাজটা করা উচিত। আর যাদের হাতের লেখা নিয়ে হচ্ছে কনসার্ন আছে যে খুব একটা ভালো না বা কি করণীয়, তাদের জন্য হচ্ছে অবশ্যই অবশ্যই টেনশন ফ্রি থাকেন। তবে আমার কিছু ফ্রেন্ডের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, তাদের খাতা দেখে কিছু ফ্রেন্ডের হাতের লেখা আছে যেটা আসলেই বোঝা যায় না যে আমি আসলে কোন ওয়ার্ডটা লিখেছি, অথবা খুব ছোট করে লিখে। ওই ছোট করে লেখার ক্ষেত্রে যে আহ, ছোট করে লিখতে গিয়ে মানে জাস্ট ওইটা আসলে বোঝা যায় না যে আসলে কি লিখলো। এখন পরীক্ষক যদি হচ্ছে আপনার খাতা না বোঝে, তাহলে কিন্তু মার্কিং কোনোভাবেই করতে পারবে না। তো স্পষ্টতা হচ্ছে ইম্পর্ট্যান্ট, স্পিড হচ্ছে ইম্পর্ট্যান্ট, বাট হাতের লেখা কত ভালো হলো কত খারাপ হলো এটা আসলে আদৌ ম্যাটার করে না। সো এই ছিল কথা হাতের লেখা নিয়ে। আপনার হাতের লেখা কেমন সেটা কমেন্টে জানাবেন, আর এটা বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটাও জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।